ওয়েলকাম ওয়েলকাম টু নিউ সেশন। আজকে আমরা আলোচনা করব ক্লাস 10 এর ভূগোলের টেক্সট বুক নিয়ে। সবথেকে বেস্ট টেক্সট বুক কোনটি, কোন বইটি নিলে তোমার সবথেকে বেশি সুবিধা হবে, কোন কোন বই স্কুল রিকমেন্ড করে বা তোমাদের স্কুল কোন কোন বই রিকমেন্ড করছে তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। আমাদের স্কুল কোন বইটি রিকমেন্ড করে বা কোন বইটি পড়লে তোমাদের সবথেকে বেশি সুবিধা হবে, সমস্ত তথ্য এ টু জেড তথ্য আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা দেখবে মার্কেটে বিভিন্ন লেখকের বই রয়েছে, প্রান্তিকেরও বই রয়েছে, তাছাড়া তোমরা দেখবে ছায়া প্রকাশনী, সাঁতরা, এই সকল পাবলিকেশনের বই রয়েছে। আমরা দেখেছি বিভিন্ন বই বিভিন্ন টাইপের হয়, বিভিন্ন স্কুল বিভিন্ন বইকে রিকমেন্ড করে। আমরা আমাদের স্কুলকে সবসময়ের জন্য সমরেন্দ্র মোদকের যে বইটা, এই বইটি রিকমেন্ড করতে দেখেছি এবং এই বইটি আমার মনে হয় সবথেকে বেস্ট টেক্সট বুক। কেন বলছি? কারণ মার্কেটে যে বইগুলো রয়েছে ছায়া প্রকাশনীর বই, এই বইটিও কিন্তু বিভিন্ন স্কুল রিকমেন্ড করে, বইটি ভালো বা অনেক অ্যাডভান্স লাইন, খুব সহজ সরল ভাষায় কিন্তু এই ছায়া প্রকাশনী বইটা লেখা হয়েছে। তাছাড়া যুধিষ্ঠির হাজরা, তারপর হচ্ছে অনিরুদ্ধ হাজরার যে বুক ইন্ডিয়া পাবলিকেশনের ভূগোল ও পরিবেশ, এই বইটিও কিন্তু খুব সুন্দর একটি বই। তোমরা যখন হাই লেভেলে যাবে বা চাকরি লেভেলে কোনোদিন যদি পরীক্ষা দাও, তাহলে কিন্তু এই সকল বইগুলোকে রিকমেন্ড করা হয়, এই বইগুলো পড়তে বলা হয়। ভূগোল ও পরিবেশ পরিচয় রায়চৌধুরী হাজরা, যেটা হচ্ছে সাঁতরা পাবলিকেশনে, এই বইটিও কিন্তু খুব সুন্দর বই, একদম সহজ সরল ভাষায় পয়েন্ট টু পয়েন্ট এবং অ্যাডভান্স লেভেল এই সাঁতরা পাবলিকেশনের বইতে দেওয়া রয়েছে। তাছাড়া মার্কেটে যে বইগুলো রয়েছে, এই বইটি অনিশ চট্টোপাধ্যায়ের বই, এই অনিশ চট্টোপাধ্যায়ের বই কিন্তু একসময় খুব ভালো চলতো, এখনো বিভিন্ন স্কুল কিন্তু এই বইটি রিকমেন্ড করে এবং আমাদের স্কুলকে দেখেছি সমরেন্দ্র মোদকে এই বইটি রিকমেন্ড করা হয়। কারণ এই বইটি যারা ভূগোল নিয়ে পরবর্তীকালে পড়তে চাও বা যারা সবসময়ের জন্য ভাবো যে ভূগোলটাকে পরবর্তীকালে মেন সাবজেক্ট করবে, তাদের জন্য এই বইটি সব থেকে ভালো। পয়েন্ট পয়েন্ট করে প্রত্যেকটা বিষয় লেখা রয়েছে, এমনকি কিছু অ্যাডভান্স জায়গা যেগুলো পরবর্তীকালে তোমাদের কাজে লাগবে। কেউ যদি ভূগোল নিয়ে পড়তে চাও, তখন কিন্তু তোমাদের এই জায়গায় খুব অ্যাডভান্স লেভেল ভাবেই কিন্তু দেওয়া রয়েছে। তাই সবাইকে বলবো, তোমরা যদি টেক্সট বুক কিনতে চাও, এই বইটি কিনতে পারো। এই বইটি আমার মনে হয় সব থেকে বেস্ট টেক্সট বুক। আমাদের স্কুল এই বইটি রিকমেন্ড করে বলে দিয়েছি এবং এই স্কুলটা হচ্ছে বিভিন্ন স্কুলের ক্ষেত্রে এই বইটাকে রিকমেন্ড করা হয়, সুন্দরভাবে কিন্তু এই বইটি লেখা। তাছাড়া প্রান্তিকেরও বইটা কিন্তু ভালো, রণজিৎ গৌরাঙ্গের 10ম শ্রেণীর, এই বইটি কিন্তু খুব সুন্দর একটি বই, প্রান্তিকের লেখা কিন্তু খুব সুন্দরভাবে লেখা হয়। তাছাড়া বসু মৌলিকের বইটা, এই বসু মৌলিকের বইও কিন্তু খুব সুন্দর করে লেখা রয়েছে। এবারে সেটা সত্যি কথা, বিভিন্ন বই বিভিন্ন লেখক লিখেছেন, বিভিন্ন প্রকাশনী একই বই, মানে বিভিন্ন প্রকাশনী প্রান্তিকে দুটো বই তুমি পাবে। তাছাড়া তোমরা এখানে দুলাল দাসের যে বইটা ছায়া প্রকাশনীর, দুটো করে বই পাবে। কিন্তু মার্কেটে যে বইগুলো রয়েছে তার কিন্তু সমস্ত সিলেবাস কিন্তু এই একই সিলেবাস। তোমাদের 10ম শ্রেণী ক্লাস 10 এর যে বইয়ের সিলেবাস, সেই সিলেবাসে তোমাদের যে কোনো টেক্সট বুক নিলে প্রত্যেকটাই কিন্তু একই জিনিস দেওয়া রয়েছে। অর্থাৎ এই যে তোমরা 6টি টোটাল অনুশীলনী দেখতে পাচ্ছ বা 6টি চ্যাপ্টার দেখতে পাচ্ছ, এই 6টি চ্যাপ্টার কিন্তু তোমাদের প্রত্যেকটি টেক্সট বুকে দেওয়া রয়েছে। বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সংশ্লিষ্ট ভূমিরূপ, বায়ুমণ্ডল, বাড়িমণ্ডল, বজ্র ব্যবস্থাপনা, ভারত এবং ভারতের দুটো জায়গা, দুটো ইউনিট, ভারতের প্রাকৃতিক পরিবেশ এবং ভারতের অর্থনৈতিক পরিবেশ, এবং উপগ্রহ চিত্র ও ভূবৈচিত্র্য মানচিত্র এবং মানচিত্র, এইভাবে কিন্তু তোমাদের দেওয়া রয়েছে ভারতের মানচিত্র। এবারে সিলেবাস নিয়েও আমি পরপর আলোচনা করছি, ওই ভিডিওগুলো দেখবে। আজকে মূলত যে বইগুলো তোমাদের নিলে সুবিধা হবে, মার্কেটে কি কি বই আছে, তোমরা কোন বইটি নেবে সেগুলো আমি বলে দিলাম। অবশ্যই খেয়াল রাখবে, তুমি যে স্কুলে পড়ো সেই স্কুলে কোন বই রিকমেন্ড করছে, অবশ্যই সে বিষয়ে খেয়াল রাখবে। কারণ তোমাকে স্কুলে পড়তে হবে, স্কুলের স্যার যেভাবে পড়াবেন বা স্কুলের স্যার স্কুলে যেভাবে পড়াবেন সেই জায়গাগুলো একটি বই ধরে তো অবশ্যই পড়তে হবে, টেক্সট বুক ধরে, অবশ্যই সেই জায়গায় তোমাদের কিন্তু কাজে লাগবে। তাই অবশ্যই স্কুলের স্যার যে বইটি রিকমেন্ড করবে অবশ্যই সেই বইগুলো নেওয়ার চেষ্টা করবে। তোমাদের স্কুল কোন বইটি নিতে বলেছে অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে জানাবে। আমরা আমাদের স্কুলে যে বইটি নিতে বলা হয় বা যে বইটি আমার মনে হয় ভালো হবে,
ভূগোল বিষয়ে সব থেকে বেস্ট বুক যেটা আমার মনে হয় সমরেন্দ্রনাথ মোদক, এই বইটি ভালো, তোমরা কিন্তু এই বইটি নিতে পারো। মার্কেটে অনেক বই রয়েছে, মার্কেটে যতগুলো বই রয়েছে প্রায় বই কিন্তু খুব সুন্দর করে সহজ ভাষায় লেখা। এবারে তোমরা যখন বই কিনতে যাবে বা বিভিন্ন বই দোকানে যাবে, যে বইগুলো ভূগোলের টেক্সট বুক গুলো রয়েছে তোমরা কিন্তু প্রত্যেকটা পেজ উল্টে উল্টে দেখবে যে বইয়ের ভাষাগুলো কেমন, তোমার কোন বইয়ের ভাষাটা বুঝতে সুবিধা হচ্ছে। তোমার যদি মনে হয় যে ছায়া প্রকাশনীর বইটা তোমার কাছে ভালো, তুমি ছায়া প্রকাশনী নিতে পারো। যদি মনে হয় তোমার প্রান্তিক প্রকাশনী, প্রান্তিকের যে বইগুলো সেগুলো খুব সুন্দর করে লেখা, তুমি যদি চাও সেই বইটাও নিতে পারো। আমি যেটা বললাম সেই বইটিও নিতে পারো। বা তাছাড়া তোমরা সাঁতরা পাবলিকেশনেরও বইটা কিন্তু দেখতে পারো, খুব সুন্দর একটি বই। তোমরা এই বইগুলোর মধ্যে তোমাদের পছন্দ মতো, তোমাদের যেটা মনে হবে, তোমাদের স্কুল যে বইটি রিকমেন্ড করবে বা তুমি বই দোকানে গিয়ে যে বইটি পড়ে তোমার মনে হবে এই বইয়ের ভাষাটা সহজ, আমি বুঝতে পারছি, পয়েন্ট পয়েন্ট করে প্রত্যেকটা বই সুন্দর ভাষায় লেখা, তুমি সেই বইটি নিবে। অবশ্যই জানাবে তুমি কোন বইটি তুমি নিচ্ছ, অবশ্যই জানাবে, এবং তোমাদের স্কুল কোন বইটি রিকমেন্ড করছে ওটা তুমি জানাবে। আর অবশ্যই প্রত্যেকটি সাবজেক্টের উপরে, জীবন বিজ্ঞান, ভৌত বিজ্ঞান, গণিত, ইংলিশ, বাংলা, ইতিহাস, ভূগোল, প্রত্যেকটি সাবজেক্টের উপরে আমি ক্লাস কমপ্লিট করাচ্ছি। প্রত্যেকটি সাবজেক্টের উপরে চ্যাপ্টার ভিত্তিক ক্লাস এই চ্যানেলে দেওয়া হচ্ছে। অবশ্যই চ্যানেলে ভিজিট করো, প্লেলিস্ট চেক করো, প্লেলিস্টে প্রত্যেকটি ক্লাস কনসেপ্ট অনুযায়ী দেওয়া রয়েছে। মনোযোগ সহকারে বছরের প্রথম থেকে পড়াশোনা করো, বছরের প্রথম থেকে যদি মনোযোগ সহকারে পড়ো তাহলে কিন্তু খুব ভালো রেজাল্ট তুমি করতে পারবে। ভূগোল বিষয়ে খুব ভালো নাম্বার পাওয়া যায় শুধুমাত্র কনসেপ্ট ক্লিয়ার থাকলে এবং তোমাদের যদি কোশ্চেন সম্পর্কে কিছু আইডিয়া থাকে, অনায়াসেই ভালো রেজাল্ট করতে পারবে। বছরের প্রথম থেকে একদম ফুল দমে 100 মোটিভেশন নিয়ে পড়াশোনা শুরু করো, আশা করি ভালো রেজাল্ট হবে। তোমার কোন বইটি পছন্দ, তুমি কোন বইটি নেবে, আমার মনে হয়েছে যে বইটি ভালো তোমরা সেই বইটিও নিতে পারো। আজকের সেশন আমি এখানেই শেষ করব। তোমাদের অবশ্যই কমেন্টের অপেক্ষায় থাকবো, তোমাদের স্কুল কোন বইটি রিকমেন্ড করছে বা তুমি কোন বইটি কিনছো সেটা অবশ্যই তুমি জানাবে। আজকের সেশন এখানেই আমরা শেষ করছি।